নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের চিংড়ি পটল ভাপা। এই পটল চিংড়ি ভাপা অসাধারণ স্বাদ হয়, আর এটা বানিয়ে নাও খুবই সহজ। পটল চিংড়ি ভাপা করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। এরকম পটলগুলো আমি একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি, আর প্রতিটা পটল আমি 2 পিস করে কেটে নিয়েছি এরকম করে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো পুরো খোসা পরিষ্কার করে নিতে হবে, আর পিঠে একটা সুতোর মতো ময়লাটা ওটা ফেলে ভালো করে পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে 1 টেবিল চামচ, সাদা সর্ষে 1 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে নারকেল কোড়ানো নিয়েছি 1.5 টেবিল চামচ, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি অর্ধেকটা এর সাথে বেটে দেবো, আর অর্ধেক কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো। প্রথমে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর নারকেল কোড়ানো দিয়ে আমি একসাথে একটা পেস্ট করে নেব। আর এখানে আছে নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া এই রান্নাটা অন্য কোনো তেলে একদমই ভালো লাগবে না খেতে। তাহলে আমি রান্নাটা শুরু করে দেখাচ্ছি। খুব হালকা করে পটলটা আমি ভেজে নেব, ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম। খুবই হালকা করে 50% আমি ভেজে নিয়েছি পটলগুলো। আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এরকম, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল বাটাটা। দিয়ে আগে খুব ভালো করে আমি এটা মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, চিংড়ি মাছে নুন মাখানো আছে, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আমি আবারও বলছি, পটলগুলো কিন্তু আমি ভাজা খাওয়ার মতো করে ভাজিনি, ওগুলো আমি 50% ভেজে নিয়েছিলাম। পটল ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি, তেলটুকু বেরিয়েছিল পটলের থেকে। এগুলো দিয়ে আমি আবারও একবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন সর্ষে, পোস্ত আর নারকেল বাটা যে বাটিতে রেখেছিলাম ওই বাটি ধুয়ে ওই জলটুকু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। এই ভাপাটায় একটু তেল লাগে, তো তেল বেশি দিলে খেতে ভালো লাগে। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো একটুখানি আমি অল্প করে চিড়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি টিফিন বক্সটা এর মধ্যে ধরে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি।
এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর এই রান্নাটা কমপ্লিট হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পরে আমি এটা দেখাচ্ছি। পটল চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে। আমি টিফিন বক্সটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খুলে দেখাচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য।